চলো চলো চলো। ওই দেখ তাকাও দেখ তাকাও। দুষ্টুমি করে তো না বলি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রথমেই দেখে নিলেন আমরা রেডি হয়ে মা মেয়ে দুষ্টামি করতেছি। আর আজকে হলো আমরা মেলায় ঘুরতে যাব। তো আজকে আমাদের এলাকায় একটা মেলা হচ্ছে, অনেক বড় করে। সবসময় প্রতি বছরে পয়লা বৈশাখেতে এই মেলাটা হয়। তো এখন আমরা এই যে রিক্সায় উঠে পড়লাম। আর মেলাটা আমাদের বাসা থেকে খুবই কাছে, হেঁটে যাওয়া যায়। কিন্তু এখানে কালকে বৃষ্টি হওয়াতে আজকে প্রচুর কাদা, রাস্তার মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না। তো আজকে আমরা রিক্সা নিয়ে এখন মেলাতে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। তো এখন 10 মিনিটের রাস্তা 20 মিনিট অন্য রাস্তা দিয়ে যেহেতু ঘুরে যাইতেছে, অনেক সময় লাগবে যেতে। তো এখন আমরা যে আমাদের এলাকার ভিতর দিয়ে অন্য রাস্তা দিয়ে ভিতরে ঢুকে তারপরে আমরা যাব মেলাতে। আর এই যে আমার টুনটুনি পাখিটা, সে বসে আছে তার বাবার কোলে। আর এই যে জায়গাটা আমাদের এলাকার ভিতরে খুবই সুন্দর জায়গাটা। এখানে সবাই ঘুরতে আসে বাসার থেকে বেরিয়ে, বিকাল বেলায় অনেকে ছবি তোলা, অনেকে ভিডিও বানায়। জায়গাটা খুবই সুন্দর জায়গাটা, যে আসবে তারই ভালো লাগবে দেখতে। আর এই যে আমি যে রিক্সায় বসে আছি, আর এই জায়গাটাতে এত বাতাস বাইরে বলার বাহিরে। জায়গাটা যেমন সুন্দর, বাতাসও অস্থির। আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে এখন চলে আসলাম মেলার গন্তব্যস্থানে। এটা আমাদের এলাকার বড় একটা হাই স্কুল, গোকুলনগর হাই স্কুল। এখানে মেলাটা হচ্ছে। তো এই যে আমরা মেলাতে পৌঁছে গেছি। আর একটা কথা আপনাদের সবাইকে বলি, আমি প্রথম নিউ ব্লগার। তো আমি আগে কখনো ব্লগ ভিডিও করিনি, তো প্রথম করতেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কোথায় ভুল হয় আপনারা এটা ধরিয়ে দিবেন, দেখিয়ে দিবেন, যেন আমি ভুলগুলো শুধরাতে পারি। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন সবার মতো। আর আমার পাশে থেকে আমাকে অল টাইম সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে পারবো। তো এই যে আমরা মেলার ভিতরে চলে আসলাম। আর এই যে আমার ছোট জান পাখিটা, সে যখনই শুনবে যে বাহিরে যাবো, সে অনেক খুশি হয়ে যায়। কোথাও ঘুরতে নিয়ে গেলে সে আরো বেশি খুশি হয়। আর সে ঘরে থাকতেই চায় না, তাকে বাইরে ঘুরতে নিলে সে অল টাইম খুশি থাকে। আর এই যে এখন মেয়ে তার বাবার কাছে বায়না ধরছে মাছওয়ালা বেলুন কিনবে। আর মেয়ে যাই বায়না ধরুক না কেন, তার বাবার কাছে বাবা তো সবকিছুই তাকে কিনে দেবে, যা চাইবে তাই দেবে। আর আমার মেয়েও খুব জেদি, যেটা যাবে তাকে সেটাই দিতে হবে, না দিলে সে খুব রাগ করে, তার খুব রাগ আছে। তো এই যে তার পছন্দ মতো মেয়ে যেটা পছন্দ করছে সেটাই তাকে দেওয়া হয়েছে। তাকে মাছওয়ালা বেলুন কিনে দিচ্ছে তার বাবা। আর এই যে সে টাকা দিচ্ছে আঙ্কেলকে। আর এই যে সে মাছ নিয়ে এখন খেলতেছে, সে খুব খুশি মাছটা পেয়ে। তারপর মেয়ে বায়না ধরলো সে খেলনা কিনবে, তো তাকে খেলনা কিনে দেওয়া লাগবে। তো তার বাবা তাকে নিয়ে খেলনার দোকানে গেল, খেলনা সব দেখালো। পরে তার একটা প্রজাপতিওয়ালা খেলনা ভালো লাগছে, তো তাকে সেই খেলনাটাই কিনে দেওয়া হয়েছে। তারপরে আসলাম কসমেটিকের দোকানে। আমার কিছু কসমেটিক ভালো লাগে, তো আমি ওগুলো কিনে নেই। আর কসমেটিকের দোকানে ঢুকলেই তো যা দেখি তাই ভালো লাগে, মনে হয় সবকিছুই কিনে নিয়ে যাই। এরপর হলো মেলাতে বাচ্চাদের জন্য ট্রেন, আর বড়দের জন্য নৌকা, আর নাগরদোলা। বড়দের জন্য এই 3টা জিনিস আয়োজন করা হয়েছে মেলাতে। তো আমার মেয়ে ছোট, ও একা একা এখানে বসতে পারবে না, এটা যখন চালু করবে সে পড়ে যাবে, তাই তাকে আর উঠাই নেই এখানে। আর ওগুলাতে আমি উঠতে খুব ভয় পাই, অনেক আগে উঠছিলাম, তো ওঠার কোনো ইচ্ছা নাই, তাই আর উঠি নাই। আর এই যে আমার মেয়ে খেলতেছে তার মাছ বেলুন নিয়ে। আর হলো বাইরে অনেক গরম, তো আমরা আইসক্রিম খাই, সেও বায়না ধরে সেও আইসক্রিম খাবে। তার তো এমনিতেই ঠান্ডা লেগে আছে, তারপরও সে বলতেছে আইসক্রিম খাবে, তাকে তার আইসক্রিম দেওয়া যাবে না। তো তাকে এইভাবে হাতে দিলাম, তারপরে সে খুলতে না পারে, সেই কি কাদা, তাকে আইসক্রিম দিই না কি জন্য। তার বাবার কাছে যায় বায়না ধরতেছে, আইসক্রিমের দোকানে যায় দাঁড়ায় আছে তাকে আইসক্রিম দেওয়ার জন্য। অবশেষে তার হাতে একটা কাপ আইসক্রিম দেওয়া হয়, কিন্তু সে তো আর আইসক্রিম খাইতে পারে না, কারণ সে হাত দিয়ে এখন নিজের হাতে খাওয়া শিখে নাই। আর এই যে আমি হলাম তোহার আম্মু। এই যে আমি পুরো মেলাটাকে আপনাদের পিছন থেকে যতটুকু দেখানো সম্ভব ঘুরিয়ে দেখাচ্ছি। এটা অনেক বড় একটা মাঠ, এখানে মেলা হচ্ছে। তো অনেক কিছুই কেনাকাটা করলাম, এখন একটু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। তো এই যে আঙ্কেলের দোকানে ডিম কেক আর এই যে আলু ভাজা, এগুলো আমরা খেলাম। মেলাতে খাবারের গুলোর টেস্ট আসলে অনেকটা আলাদাই থাকে, ভালো লাগে। দেন তারপরে আমরা ফুচকা খাইছি, তো আমার মেয়েকে নিয়ে ওগুলো ভিডিও করতে পারিনি। তো এই যে তারা বাবা মেয়ে একা একা ঘুরতেছে আমাকে পিছনে রেখে, আমি তো তাদের কেউ না, তাই আমাকে পিছনে রেখে তারা একা একা ঘুরতেছে। তো তারপরে চলে আসলাম নিমকি চানাচুরের দোকানে। তো আমরা কিছু নিমকি চানাচুর বাসায় কিনে নিয়ে যাই। তারপরে চলে আসলাম লেবু শরবতের দোকানে। বাইরে খুবই গরম, একদমই ঘামিয়ে গেছি। তো ভাবলাম যে বাসায় যাওয়ার আগে একটু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে যাই। এখন আমরা বাসায় চলে যাব। তো আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।